আসসালামু আলাইকুম। তো ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং কি শুনবেন। তো আজকের ভিডিওটা হলো যে আমাদের ফেসবুক, দুঃখিত, আমাদের ফেসবুক অনেকেরই ফেসবুক দেখা যায় যে প্রোফাইলটা প্রোফাইলটা সঠিকভাবে সাজানো নাই। এতে দেখা যায় আপনাদের বিজনেস করতে দেওয়া অনেক কষ্ট হয়। দেখুন এখানে একটা অনলাইন ইয়া, এখানে যদি মানুষ আপনাকে না দেখে, মানুষ আপনাকে না বুঝে, তাহলে কিন্তু এখান থেকে আপনার বিজনেস করাটা অনেক টাফ হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আপনার প্রথম কাজ হলো আপনার ফেসবুকটাকে এরকমভাবে সাজাবেন যাতে একটা মানুষ ঢুকে আপনার ফেসবুকে যখনই একটা মেম্বারের সাথে কথা বলবেন, সেই মেম্বারটা যেন আপনার অ্যাকাউন্ট দেখেই বুঝতে পারে যে না, এ ভাইটা সেলফ সম্পর্কে অনেক দক্ষ এবং কি সেলফে অনেক প্রফেশনালিও। তো যখন আপনারা নতুন থাকবেন, নতুন যদি কেউ হয়, নতুনদের জন্যই বলতেছি। তো নতুন আগে কি করবেন, আপনার ফেসবুকটাকে সেলফ রিলেটেড, মানে সেলফ রিলেটেড আপনি সব পোস্ট করতে থাকবেন অন্তত কিছুদিন, যাতে একটা মেম্বার যখনই আপনার নতুন কেউ আপনার অ্যাকাউন্টে ঢুকে, যাতে তারা এমন নিচে স্ক্রল করে শুধু সেলফেরই ভিডিও পায়। আর যদি দেখা যায় যে তারা সেলফের কোনো ভিডিওই পেল না, সাধারণ একটা যেরকম অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টও তেমন, তাহলে তারা এখানে কোর্স নেওয়ার জন্য ইচ্ছুক হবে না, কেননা তখন তারা বুঝবে আপনি একজন নতুন এবং কি আপনি সেলফে কাজ করেন কি না তাও এখানে সঠিক নেই, ঠিক আছে? তো তারা একটু কনফিউজে থাকবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনি তখন একটা মেম্বারকেও হারাতে পারেন। তো একটা মেম্বার হারানো মানে সেলফ অনেক কিছু। একটা মেম্বারের দ্বারা আপনি চাইলে একটা আপনার টিমে 10,000, একটা মেম্বারের দ্বারা 2,000 মেম্বারও আপনার টিমে আনতে পারেন, ঠিক আছে? তো আপনার কাছে একটা মেম্বারে অনেক গুরুত্বপূর্ণ। তো অনেকের দেখা যায় যে অনেকের ফেসবুক প্রোফাইল দেখা যায় একেবারে সিম্পল, শুধু একটা সেলফের লোগো লাগাইছে, জাস্ট এটাই কাজ শেষ। এটা করলে আপনাদেরই লস, এখানে অন্য কারো লস হবে না, এখানে আপনারই লস। তো এই দেখুন যে অন্য জায়গা কাজ করে, ঠিক আছে, সেলফে তাদের অ্যাকাউন্টে কীরকম মেয়ের ক্ষেত্রে। তো মেয়েরা দেখুন তাদের বোরকা পরে একটি সেলফের আছে, মানে লোগো লাগানে। তো দেখুন এভাবে যদি আপনারা অ্যাকাউন্টটি সাজান, আমি মনে করি যে আপনাদের অ্যাকাউন্টটা এরকম সুন্দরভাবে মানে প্রফেশনাল বোঝা যাবে যে এখানে কেউ ধরতে পারবে না যে এই ভাইটা কীরকম। তো দেখুন প্রত্যেকটা যারা প্রফেশনালি এখানে বিজনেস করতে নামে তারা আগে তাদের ফেসবুকটাকে গুরুত্ব দেয়, কারণ আমরা যেহেতু ফেসবুকে মার্কেটিং করি, তো অবশ্যই আপনারা ফেসবুককে গুরুত্ব দেবেন। তো দেখুন তাদের ব্যাকগ্রাউন্ডে সেলফের লাগানে, সামনে তাদের পিক লাগানে, ঠিক আছে? তো দেখুন সবার ক্ষেত্রে। তো এটা যদি না করেন দেখা যায় যে একটা মেম্বার কনফিউজ হয়ে যাবে। আর এটা অনলাইন যুগ, ঠিক আছে? এখানে মানুষ না দেখে বিশ্বাস করা অনেক টাফ। তো যখন আপনি আপনার পিক দিয়ে, ঠিক আছে, আপনি আপনার পিক দিয়ে একটা সেলফি প্রোফাইল সেট করবেন, তখন আপনাকে মানুষ বুঝবে না এই ভাই আমি চেহারা দেখছি, তাহলে এই ভাইয়ের সাথে কাজ করা যায়, ঠিক আছে? তো এরকম মেন্টালিটি তাদের থাকবে। তো যখন আপনার মেন্টালিটি এরকম থাকে তাহলে আপনার থেকেও প্রফেশনাল আর্নিং কোর্স অথবা আপনার সাথে কাজ করার জন্য তারা ইচ্ছুক থাকবে। আমি মনে করি সেলফের ছোটোখাটো বিষয়েও যদি আপনি খেয়াল করে গুরুত্ব দিয়ে কাজ করেন, আমি মনে করি সেলফ থেকে আপনি ভালো কিছু করতে পারবেন। তো বেশি কথা না বলে যে আপনারা কিভাবে এরকম একটি প্রোফাইল সেট করবেন, তো আপনাদেরকে আজ দেখানোর জন্য এই ভিডিওটা। তো প্রথমে আপনারা একটা অ্যাপস না পাবেন, ঠিক আছে? তো তো অ্যাপসটা হলো পিক্সেল। তো পিক্সেল অ্যাপস নামাবেন, ঠিক আছে? তো এই যে এই অ্যাপসটা নামাবেন আমি দেখাই, কেননা আমার যেহেতু আছে, তো এই অ্যাপসটা আমার যেহেতু আছেই, তো এটা ডাউনলোড করবেন আগে, ঠিক আছে? তো ডাউনলোড করে আপনি সরাসরি আপনার ক্রোম ব্রাউজারে যাবেন, ঠিক আছে? তো ক্রোমে যাবেন। তো যে আপনি সর্বপ্রথম কি করবেন, আপনি একটা সেলফের ডাউনলোড দেবেন, সেলফ লিখে জাস্ট আপনি যদি সেলফ লিখে সার্চ দেন ক্রোমে, তো আমাদের অনেক ফটো আসবে। তো আপনি যদি এখানে ক্লিক করেন, এই যে এখানে, ঠিক আছে? তো এখানে আপনি সেলফের অনেক ব্যানার পাবেন। তো আপনার যেটা পছন্দ হয়, আপনি তো জানেন যে আপনার প্রোফাইলটা কীরকমভাবে প্রফেশনাল দেখা যাবে, আপনিই ভালো জানেন যে আপনার প্রোফাইলটা কীরকম হলে আপনার সাথে মেম্বার কাজ করার জন্য ইচ্ছুক হবে, ঠিক আছে? তো আপনি এরকম একটা প্রোফাইল সেট করবেন, সেট করে দেখা যায় আপনি ক্রোম ব্রাউজারে যাবেন, এখান থেকে ডাউনলোড দিবেন কি এখানে কীভাবে এটা দেখে। তো এরকম যদি এই ব্যানারের উপর আপনি ক্লিক করে ধরে রাখেন, তখন এখানে দেখাবে ডাউনলোড ইমেজ, এখানে ক্লিক করে দেবেন, শেষ। এই ফটোটা ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? আপনার যেটা ভালো লাগে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের জন্য নেবেন এবং কি প্রোফাইলের জন্য নেবেন। তো নেওয়া শেষ হলে আপনি কী করবেন,
তো ওভাবে তো আপনার ইয়া করা লাগবে, আপনার পিক দিয়ে ব্যাকগ্রাউন্ডে সেলফের লোগো লাগানো লাগবে। তো কী করবেন, এখানে আপনি আবার সার্চ বারে যাবেন, সার্চ বারে যেয়ে লিখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখাই, তো এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে। তো আপনি এখানে ঢুকবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, তো এখানে ঢুকে এখানে ক্লিক করবেন। তো এখানে দেখুন আপলোড ইমেজ, ঠিক আছে। তো এখানে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। তো এখানে দেখুন যে সর্বপ্রথম আপনি যে ফটোটা ইয়ে করতে চান, মানে ব্যাকগ্রাউন্ডে লাগাইতে চান, মানে সেলফ প্রোফাইলে লাগাইতে চান, তো এটা ক্লিক করবেন। তো আমি আমার একটা মেম্বারের ফটো আনছি, তো তার এই আটাতে যদি দেখাই, তো আমার মেম্বারের সে বলছে যে এটা দিয়ে ভিডিও করেন। তো দেখুন যে এভাবে যদি আপনি এখানে থুয়ে দেন, একাই ব্যাকগ্রাউন্ডে যা আছে সব রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো অনেকে জানেন, বাট অনেকে জানেন না, সেই ক্ষেত্রে তো সেলফ ফলো যত সহজ পারি আমরা করে দিতে। তো আপনি 1 মিনিট সময় লাগবে, যে নেটে একটু প্রবলেম হতে পারে। তো এখন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তো আপনার যেটা ভালো লাগে, 1 মিনিট, এই ফটোটা হয়তো তার ইয়া হবে না, তো তো এটা ঠিক আছে, এটাই নেই। আপনার যেটা ভালো লাগে ওটা নেবেন। আপনি তো জানেন যে আপনার প্রোফাইলে কোনটা দিলে আপনার জন্য ভালো লাগবে, বা কোনটা দিলে আপনার প্রোফাইলটা ভালো লাগবে, আপনার নিজের কাছেও ভালো লাগবে, ঠিক আছে। তো একটু কতক্ষণ ওয়েট করবেন, যে রিমুভ হতে একটু সময় নিতে পারে, যদি নেটে ফাস্ট থাকে তাহলে সাথে সাথে হয়ে যায়, ঠিক আছে। তো তো এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আপনি এই যে এখানে ডাউনলোড করবেন, এই ডাউনলোড, তো এই ডাউনলোড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে চলে গেছে, আপনার এই ব্যাকগ্রাউন্ড রিমুভ এটা চলে গেছে। তো এখন যাবেন কোথায়, যে আপনি যে অ্যাপসটা নামাইছেন পিক্সেল অ্যাপস, ঠিক আছে। তো ওখানে আপনি ঢুকবেন, এই পিক্সেল অ্যাপস এখানে ঢুকবেন। ঢোকার পর তো এরকম ইন্টারফেস প্রথমে অ্যালাউ চাবে, কেননা আমার এটা অনেক দিন ধরে ডাউনলোড, এই কারণে আমার অ্যালাউ চাই না। তো আপনি কী করবেন, এই 3 ডট আইকন এখানে দেখবেন একটা কোকোস আইকন, দুঃখিত। তো এই কোকোস আইকন এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফর্ম গ্যালারি এখানে ক্লিক করবেন, এই ফর্ম গ্যালারি এখানে ক্লিক করলে তো সর্বপ্রথম আপনি একটি আপনার সেলফে যে লোগো নামাইছেন, সেলফে যে ব্যানারটা নামাইছেন, ওটাকে আপনি এখানে অ্যাড করবেন, ঠিক আছে। তো এখানে অ্যাড করবেন, একটু টেনে বড় করবেন, ঠিক আছে, যাতে আপনার ইয়াটা ভালোভাবে হয়। তো এটা অ্যাড হয়ে গেছে। তারপর আবার ওই ক্রস আইকনে ক্লিক করবেন, ক্লিক করে ফর্ম গ্যালারিতে যে আপনি যে ব্যাকগ্রাউন্ড যে পিকটা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করছেন সেই পিকটা নেবেন। এই যে আমি এটা নিলাম, তো জুতাটার কারণে হয়তো ভালো লাগবে না, তো এখানে আমি এটা জুতাটা রিমুভ করে দিলাম। তো এই যে দেখুন এখানে তার ইয়াটা বসিয়ে দিলাম। তো এটা হয়ে গেল কি সেলফে, তার পিছনে সেলফের লোগো, সে সেলফের সামনে, ঠিক আছে। তো এখানে দেখা যায় যে একটু প্রফেশনাল লাগে কি, সে একটা নতুন মানুষ দেখে যে না ভাই এই ভাই কাজ করে, তাহলে তার সাথে কাজ করা যায়। যদি আপনি নিজের ফটো না লাগাতে পারেন, আপনি অনলাইন থেকে বিভিন্ন আমাদের সেলফে যারা কাজ করে তাদের একটি ফটো লাগাতে, মানে আমাদের জয়গা শিমুল বা যে কোনো একজনের ফটো লাগাতে পারেন। আমি মনে করি নিজের ফটো লাগালে বেস্ট হয়, ঠিক আছে। নিজের ফটো লাগালে অনেক বেস্ট। এখানে যারাই প্রফেশনালি কাজ করে সবাই নিজের ফটো লাগায়, ঠিক আছে। তো মেয়েদের ক্ষেত্রে আমি বলি, যারা মেয়ে আছেন তাদের অবশ্যই বোরকা পরে আপনাদের পিক লাগানোর চেষ্টা করবেন, কেননা এটা ভালো হয়, ঠিক আছে। তো এটা দিলেন, আপনার পছন্দ মতো আপনি সেট করে নেবেন যে এই সাইডে দিলে ভালো হয় নাকি, তো সেট করে নেবেন। তারপরে আপনি আবার 3 ডট আইকনে যাবেন, তো এখানে দেখবেন টেক্সট, তো টেক্সটে আপনি ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করলে কি এখানে আপনি কিছু লিখবেন, আপনার যেটা পছন্দ হয়, বা আপনার ইউআইডি দিয়ে দিলেন, আপনার যে অ্যাফিলিয়েট আইডি আছে, তো অ্যাফিলিয়েট আইডি আপাতত একটা দিয়ে দেই, তো আপাতত একটি দিয়ে দিলাম, ঠিক আছে। তো আগে সবচেয়ে প্রথম আমি বলি যে আপনারা আগে ইউটিউবে এই অ্যাপস সম্পর্কে আপনি দেখবেন যে অ্যাপসে কীভাবে এডিট করে, মানে কীভাবে নাম বসায়, কীভাবে একটা লেখাকে এডিট করে, ঠিক আছে। সব তো আর একটা ভিডিওর মাধ্যমে দেখালে ভিডিওটা লং হবে এবং কি আপনাদের মেসেঞ্জারে যাবে না, তো সেক্ষেত্রে ভিডিওটা শর্ট করতে হবে। তো এরকম এডিট, তারপর উপরে আপনার বিভিন্ন নাম, আপনি সেলফে কোন পদবিতে আছেন, বা আপনি দিতে পারেন সেলফ প্রোগ্রেসিভ লিডার, এই সাইড দিয়ে লিখে দিতে পারেন। আবার নিউ টেক্সটে আপনি যদি ক্লিক করেন, এই যে সরি এটা তো তারিখে আছে, তো আপনি যদি টেক্সটে ক্লিক করেন, তো টেক্সটে আপনি আনলিমিটেড এখানে লেখা বের করতে পারেন। শুধু টেক্সটে আপনি যাই লিখতে পারেন,
যেটা ইচ্ছা সেলফ সেলফ প্রগ্রেসিভ লিডার সেলফ প্রগ্রেসিভ লিডার আপনি যা লেখেন মানে কি একটা সেলফ সম্পর্কে কিছু লিখে দিবেন যাতে আপনার আইডিটা মানে খুব ভালো দেখা যায়, ঠিক আছে। আপনি প্রয়োজনে আরও 10 জনের আইডি দেখবেন যারা এখানে প্রফেশনালিভাবে কাজ করে, ঠিক আছে। তো আপনি যেহেতু এখানে বিজনেস করতেছেন তো আপনার অবশ্যই কি প্রফেশনাল হওয়া লাগবে। আমি আগেও বলছি যখন আপনি একটা দোকান খুলতে যান তো ওই দোকানটা অনেক মাল সাবানা লাগে, প্রথমেই ওইটা সেট করতে হয়, অনেক তাক শোকেস বিভিন্ন জিনিস লাগে, ঠিক আছে, ওটা সেট করার জন্য। তো একবারেই পরে আপনার করা লাগে না, ঠিক আছে। তো সেলফেও যখন আপনার বিজনেস করেন প্রথমে আপনার ফেসবুক সেট করতে, তারপর বিভিন্ন জানতে শুনতে একটু সময় লাগবে, ঠিক আছে। তো সময় লাগে আপনি প্রথমে আপনি নিজে ঠিকভাবে বিজনেসটা গ্রো করার জন্য আপনাকে নিজের প্রোফাইল নিজের সব কিছু সেটিং করবে, ঠিক আছে। তো ধরেন আপনি হয়ে গেছে, আমার এটা হয়নি কিন্তু আমাদের আপনি এখানে অনেক কিছু লেখা বাকি আছে, এখানে বিভিন্ন কিছু লিখে দিবেন। যেরকম আপনাকে দেখাই তো এ ভাইরা কী লেখছে, তাদের বিভিন্ন তারা ভাইওতে লেখছে অথবা অনেকে সেলফের পিছনে লেখছে বা বিভিন্ন ইয়েতে আপনি সাইডে কিছু লিখে দিবেন, ঠিক আছে। আপনার ভাইও ফেসবুক ভাইওতে কিছু লিখে দিবেন। তো এমন হলে মানে সব কমপ্লিট হলে আপনি কী করবেন, এখানে যাবেন। তো 1 মিনিট, এখানে যাবেন, আজান দিতেছে সময়। এখানে যে আপনি সেফে ক্লিক করবেন। তো সেফে যে এখানে সেভ এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে চলে যাবে, ঠিক আছে। তো আপনার গ্যালারিতে চলে গেছে দেখুন। তো আমি কিন্তু এটা সাধারণভাবে এডিট করে দেখাচ্ছি, আপনারা যেভাবে হোক আপনাদের প্রফেশনালিভাবে এটা করুন। এটা আমি দেখছি যে অন্য টিমে এটা বাধ্যতামূলক করছে, যারা সেলফে কাজ করছে তাদের এটা বাধ্যতামূলক। কেননা এখানে আপনার মুখ দেখে এখানে মানুষ অনেকে আপনার মুখ দেখে আপনার দেখে আপনাকে বিশ্বাস করে আপনার সাথে কাজ করার জন্য আগ্রহ হবে, ঠিক আছে। আমি আমাদের টিমে আমার বিপরীত যে টিম আছে তারা বেশিরভাগ মানুষই এখানে তাদের ফটো দিয়ে এখানে এডিট করে নিছে, কেননা এখানে প্রফেশনাল দেখা যায় এই কারণে। তো মেয়েদের ক্ষেত্রে আমি আবার বলি যে বইকা দিয়ে আপনারা যেভাবে পারেন আপনার জন্য ভালো হয় সেভাবে এখানে ঠিক করে নেবেন, ঠিক আছে। প্রথমে প্রোফাইল সেট করে নেবেন, এটা আপনাদের ভালো, কেননা আমরা চাই আপনারা যেভাবে হোক এখানে বিজনেসটা আপনাদের অনেক বড় হোক, ঠিক আছে। তো আপনাদেরকে টিপস ভালো কিছু পরামর্শ দেওয়ার দায়িত্ব আমাদের, ঠিক আছে। তো যেভাবে হোক আপনারা প্রোফাইল ঠিক করেন। সর্বপ্রথম একটা মানুষের সাথে আপনি যখন কথা বলেন অবশ্যই মেসেঞ্জারে কথা বলেন, আগে তারা তা আপনার প্রোফাইল ফেসবুকটা দেখে যে আপনার ফেসবুকে কী রিলেটেড পোস্ট আছে, যদি তাদের ভালো লাগে তারা আপনার সাথে ইচ্ছুক হয়ে কাজ করবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এটাকে আপনি ঠিক করবেন, যে প্রোফাইলে আপনার ফটো দিয়ে সেলফের লোগো লাগিয়ে কিভাবে আপনারা এটি প্রফেশনাল ফেসবুক বানাবেন, ঠিক আছে। তো ধন্যবাদ সবাই, এটা যেভাবে হোক এটা আপনারা সবাই এখানে ইউজ করবেন, কেননা এটা আপনাদেরই ভালো হবে, ঠিক আছে। অন্য টিমে ভাই এটা বাধ্যতামূলক করছে, কেন এটা বাধ্যতামূলক করা উচিত। এটা আপনাকে মানুষ অনেকে চিনে না, অনেকে জানে না, তো সেই কারণে এটা বাধ্যতামূলক করা উচিত, ঠিক আছে। তো আপনি চাইলে আপনি অন্য কারো সেলফে যারা কাজ করে তাদের পিক লাগাতে পারেন, তারপর অনলাইন থেকে একটি সেলিব্রিটি বা যে কোনো একটা কেউ পিক নামিয়ে আপনারা করতে পারেন, ঠিক আছে। তো আমি বলবো যেভাবে হোক আপনার প্রোফাইলে যাতে একটা যে কোনো একটা পিক থাকে, সেলফের লোগো পিছে আপনার পিক সামনে, ঠিক আছে। চেষ্টা করবেন নিজের পিক দেওয়া, এটা যে এটা আপনারই ভালো, ঠিক আছে। তো ধন্যবাদ, আশা করি বুঝতে পারছেন যে কীভাবে করবেন, ঠিক আছে। ধন্যবাদ।